একটা সমন্বিত সংরক্ষণ আমরা এখানে করেছি। সেখানে 20 থেকে 30 বছর যাদের বয়স, যারা সব সময় একটা ঝুঁকিতে থাকে, একটা মিসগাইডেড পরিবেশে যাওয়ার মতো, বিশেষ করে মাদকাসক্ত হওয়ার মতো, এই প্রজন্ম থেকে আমরা উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি আমাদের এই সমাজ কমিটিতে রয়েছে। এই মাদক মুক্ত সিদ্ধারপাড়াবাসী হবে, মাদক মুক্ত মল্লিকপাড়াবাসী হবে, যাই বৃহত্তর মূলত সিদ্ধারপাড়া যাই যেরকম উন্নয়ন হবে ইনশাল্লাহ আমাদের হাত ধরে হবে। শিক্ষা, শান্তি, শৃঙ্খলা, ঐক্য, সেবা এবং সহনশীলতা, সাম্যের একটি গ্রামে রূপান্তর করার জন্য যখন শিকদারপাড়ার পরিবেশটি একটু বিঘ্নিত হচ্ছিল, তখন এলাকার মুরব্বীরা একটি কমিটি বা একটা সমাজ কমিটি করার প্রয়োজনীয়তা অনুভব করে। সেই অনুভূতি থেকেই আমরা 2022 সালে একটি অ্যাডহক কমিটির মাধ্যমে পরবর্তীতে 41 সদস্য বিশিষ্ট একটি কমিটির মাধ্যমে আমরা প্রায় 2.5 বছর এই গ্রামের মাদক, নেশা বা এডিক্টের সাথে যারা জড়িত তাদেরকে প্রতিরোধ, যারা ব্যবসা করে, যারা এগুলো আনা নেওয়া করে, যারা এর সাথে সম্পৃক্ত, তাদেরকে সমাজ থেকে ভালোবাসা এবং উদারতা দেখিয়ে তাদেরকে কিভাবে ভালো করা যায়। আবাল বৃদ্ধ বনিতা, এখানে সকল বয়স, শ্রেণী, পেশা এবং ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে এই সমাজ কমিটিটা আমরা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছি। তো এই জন্য আমরা বলবো, যেটা প্রশাসনের কাজ, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় যথাযথভাবে প্রশাসনিক ব্যবস্থাপনার যথার্থ জ্ঞান না থাকার কারণে, হস্তক্ষেপ না থাকার কারণে আমরা এলাকা থেকেই আমাদের যুব সমাজ এবং মধ্যবয়স এবং মুরব্বীদের সমন্বয়ে একটি ঐক্য গড়ে তুলে এবং এই এলাকায় সুনিশ্চিত নিরাপত্তার বেষ্টনী তৈরি করার জন্য আমরা চৌকিদারের দায়িত্ব নিয়েছি। 55 সদস্যের যে সমাজ কমিটি, এই সমাজ কমিটির একটা খুব চমৎকার একটা বৈচিত্র্য রয়েছে। সেই বৈচিত্র্যটা হচ্ছে এখানে সকল প্রজন্মের একটা সমন্বিত সংরক্ষণ আমরা এখানে করেছি। সেখানে 20 থেকে 30 বছর যাদের বয়স, যারা সব সময় একটা ঝুঁকিতে থাকে, একটা মিসগাইডেড পরিবেশে যাওয়ার মতো, বিশেষ করে মাদকাসক্ত হওয়ার মতো, এই প্রজন্ম থেকে আমরা উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি আমাদের এই সমাজ কমিটিতে রয়েছে। এর পরবর্তী প্রজন্ম যেটা, সেটা 30 থেকে 40 বছর বয়সী, তাদের একটা অংশ এখানে সমাজ কমিটিতে রয়েছে। 40 থেকে 50, এই 20 থেকে 50-এর যে বয়সী মানুষ, এই মানুষগুলোর সমন্বয়ে কিন্তু সমাজ কমিটি। তাহলে আমাদের যে নতুন প্রজন্ম, তাদের জন্য আমরা একটা নিরাপদ এবং যেখানে মাদকটা থেকে তাদেরকে দূরে রাখার জন্য যে মোটিভেশনাল প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো কিন্তু আমরা এই সমাজ কমিটির মাধ্যমে ধারাবাহিকভাবে করছি এবং ইনশাল্লাহ করব। তো আমরা চাচ্ছি এই সমাজ কমিটির মাধ্যমে একটা কল্যাণমূলক সমাজ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে কোনো ইফটিজিং থাকবে না, ইফটিজার থাকবে না, একটা সুন্দর সমাজের যে প্রজন্মগুলো গড়ে উঠবে আদর্শ নাগরিক হিসাবে রাষ্ট্রের কল্যাণের জন্য। আমরা আজকের এই বৃহত্তর সিদ্ধারপাড়া যে সমাজ কমিটি গঠন হয়েছে, বিশেষ করে এই মাদক ইফটিজিং এলাকার যেই, এইটার জন্য আমরা এই আজকের বৃহত্তর সমাজ কমিটি মূলত এটার ব্যাপারে আমরা একতাবদ্ধ। আমরা এটা যেই মাদক নির্মূলের ব্যাপারে আমরা আজকের মূলত শপথ গ্রহণ, এখানে এলাকার মাদক মুক্ত হবে ইনশাল্লাহ। আমার মা বোন এলাকাবাসী যেই সহি সালামতে এলাকার যে চলাফেরা করবে ইনশাল্লাহ। এখানে কোনো মাদক সন্ত্রাস এখানে বৃহত্তর সিদ্ধারপাড়া থাকবে না ইনশাল্লাহ। আশা করি আজকের এই শপথের মাধ্যমে আপনারা প্রমাণ পাবেন ইনশাল্লাহ। এই মাদক মুক্ত সিদ্ধারপাড়াবাসী হবে, মাদক মুক্ত মল্লিকপাড়াবাসী হবে, যাই বৃহত্তর মূলত সিদ্ধারপাড়া যাই যেরকম উন্নয়ন হবে ইনশাল্লাহ আমাদের হাত ধরে হবে ইনশাল্লাহ। আমরা যেহেতু আগে আমার এই সমাজ কমিটি অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে সফলতার সহিত যে দায়িত্ব পালন করেছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা পূর্ণাঙ্গ কমিটি রূপ লাভ করেছি। আজকে শপথ বাক্য পাঠ করা হয়েছে। এর ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব যে শুধু বন্যা নিয়ন্ত্রণ নয়, যে কোনো সমস্যায়, মাদক সেবী থেকে শুরু করে সমাজের অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে যে কোনো সমস্যা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যে আমরা ঠিকই এই দারোয়ানের হিসেবে দায়িত্ব পালন করব।